রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকতে হবে। কোনো রোগী গিয়ে ফার্মাসিতে বলবে আমার এই অ্যান্টিবায়োটিক দরকার, ফার্মাসির কোনো অধিকার থাকবে না সে ওই অ্যান্টিবায়োটিকটা ওই রোগীর হাতে দেয়া। ভুয়া ডক্টর ধরার জন্য যদি অভিযান পরিচালনা করেন তাহলে এই ভুয়া প্রেসক্রিপশন মানে যে ফার্মাসি যে অ্যান্টিবায়োটিক বিক্রি করার কথা না উইদাউট প্রেসক্রিপশন তাকেও ধরতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে অ্যান্টিবায়োটিক্সটা এটা হচ্ছে যে রিজার্ভ মেডিসিন। এই মেডিসিনটা সব রোগী সব জায়গায় পাওয়ার কথা না। তার মানে এখানে যে মাল্টিপল স্টেক হোল্ডার আছে এদের সচেতনতা লাগবে। তার মানে যে কোনো রোগী গিয়ে ফার্মাসিতে বলবে আমার এই অ্যান্টিবায়োটিক দরকার, ফার্মাসির কোনো অধিকার থাকবে না সে ওই অ্যান্টিবায়োটিকটা ওই রোগীর হাতে দেয়া। 2 নাম্বার হচ্ছে যে রোগীরা আরও যেটা ভুল করে সেটা হচ্ছে যে একটা অসুখ হইলো, তার কিছু সিমটম আসলো, সে অ্যান্টিবায়োটিকটা খাওয়া শুরু করলো, কিন্তু আসলেই তার ওই অসুখটা হয়নি, ওই অ্যান্টিবায়োটিক দরকার ছিল না। তার মানে অ্যান্টিবায়োটিক শুরু করলে তার একটা ডিউরেশন আছে, 7 দিন, 10 দিন, 14 দিন, 21 দিন খাইতে হবে আপনাকে। কিন্তু আপনি যখন দেখতেছেন আপনার অ্যান্টিবায়োটিক দরকারই ছিল না, আপনি শুরু করছেন 2 দিন পরে তো অসুখ ভালো হয়ে গেছে, আপনি 2 দিনের মধ্যে অ্যান্টিবায়োটিকটা বন্ধ করে দিলেন। তার মানে আপনি অ্যাজ এ পেশেন্ট হিসাবে আপনি ওখানে ব্লান্ডারটা করলেন যে আপনার দরকার ছিল না, আপনি সংগ্রহ করছেন, আপনি খেয়ে নিচ্ছেন। আপনার দরকার ছিল যে আপনি 7 দিন শুরু যেহেতু করছেন, 7 দিন, 10 দিন, 15 দিন যে ডিউরেশন সেই ডিউরেশন কারণ না খেয়ে আপনি সাথে সাথে শেষ করে দিচ্ছেন, তখনই আপনি এই ব্লান্ডারটা করতেছেন। তার মানে রোগী হিসাবে ভুল এই জায়গায় হচ্ছে আর কি। অথরিটি হচ্ছে পলিসি মেকিং করবে, পলিসি মেক করবে, পলিসি ইমপ্লিমেন্টেশন করবে। যে পলিসি যদি গভর্নমেন্ট লেভেল থেকে হয় যে আমি এই লেভেলের ডক্টরকে আমি অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন অনুমতি দেবো, দ্যাটস ফাইন। আমি এরপরে রেফারেল সেন্টারে গেলে এই অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করবে, দ্যাটস ফাইন। এরপরে এই যে ফার্মেসিগুলো কন্ট্রোল করা, যে ফার্মেসিগুলো আমি কন্ট্রোল করে ফেলবো যে কোন কোন ফার্মেসিতে রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকতে হবে এবং সেই রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক রিলিজ করতে পারবে না। তার মানে এই পলিসিটা আমাদের থাকতে হবে। এরপরে আরেকটা পলিসি থাকতে হবে, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে মধ্যে তাদেরকে রুলস অ্যান্ড রেগুলেশনে নিয়ে আসা। যে এখানে শুনতে খারাপ লাগবে যে ফার্মাসিউটিক্যালস পলিসি কোম্পানিগুলো তাদের ব্যবসার জন্য অনেক সময় অ্যাগ্রেসিভ মার্কেটিং করে। অ্যাগ্রেসিভ মার্কেটিং করার ক্ষেত্রে দেখা যায় যে যারা একদমই ফার্মেসি লেভেলে গিয়ে তারা সরাসরি কোম্পানি টু ফার্মেসি ড্রাগ ডেলিভারি করতেছে, আর ফার্মেসি হয়তোবা লোকাল কিছু যারা রেজিস্টার্ড চিকিৎসক না তাদের মাধ্যমে, তাদের প্রেসক্রিপশন মাধ্যমেও ড্রাগগুলো রিলিজ করতেছে। তার মানে আপনি যদি মনে করেন যে ভুয়া ডক্টর ধরার জন্য যদি অভিযান পরিচালনা করেন তাহলে এই ভুয়া প্রেসক্রিপশন মানে যে ফার্মেসি যে অ্যান্টিবায়োটিক বিক্রি করার কথা না উইদাউট প্রেসক্রিপশন তাকেও ধরতে হবে। তখন দেখা যাবে যে অ্যান্টিবায়োটিকের এই মিস ইউজটা অনেকটাই কমে আসবে এবং এটা 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 হচ্ছে আমাদের সবার বাঁচার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য, এখন যারা ভালনারেবল পেশেন্ট আছে তাদেরকে রক্ষা করার জন্য এটা খুবই জরুরি। কারণ আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব র্যাপিডলি হচ্ছে, অনেকটাই সমাজের, সোসাইটির মধ্যে, কমিউনিটির মধ্যে ছড়ায় গেছে এবং এটা কন্ট্রোল এখন করতে না পারলে ভবিষ্যতে এমন হবে যে সিম্পল ইনফেকশন হবে, লোকজন মারা যাবে। মানে আপনার হাতে আর কোনো অস্ত্র তো নাই, কারণ আপনার যে জীবাণুর যে কমিউনিটি এটা অনেকটাই স্ট্রং আপনার অস্ত্রের তুলনায়। এটা 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 অনেক দেরি হয়ে গেছে, আমি বলবো এখনই শুরু করা উচিত, গভর্নমেন্ট লেভেল থেকে পলিসি করা উচিত।